স্বাধীন দেশত বঙ্গবন্ধুর বাংলাদেশত হন অবৈধ সংগঠন নতাগিবু অবৈধ অস্ত্রধারীলরে হন ছাড় দিয়া নইব বলে উল্লেখ করছি রেবার মহাপরিচালক এম খুরশিদ হোসেন। আমরা এখানে যে কাজ করছি সবাই মিডিয়ার যৌথ অভিযান চলছে, আপনারা জানেন সমস্ত বাহিনী মিলে আমরা কাজ করছি। যে কাজটা হয়েছে নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। ভালো কাজ হয়েছে বলে কি আপনারা মনে করেন? নিশ্চয়ই না। সেজন্য আমরা চাই আমাদের স্বাধীন দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না। যারা এই বিপথে গিয়েছে আমাদের অনুরোধ থাকবে তার নিশ্চয়ই তারা ভালো বুঝতে পারবে, তারা শান্তিতে বিশ্বাস করবে এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাবে। যদি কেউ বিপথে যেয়ে থাকে কোনো কারণে তারা বায়াস্ট হয়ে, আমি মনে করি তারা তাদের ভুল বুঝে তারা, যেমন আমরা দেখেন অতীতে র্যাবে আমরা যে কাজগুলো করেছি, সরবরাহ আমাদেরকে সারেন্ডার করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছি, জলদস্যু বিভিন্ন সময় সারেন্ডার করেছে, তাদেরকে পুনর্বাসন করেছি। এপ্রিল 17 তারিখ বুধবার বেলা 3টায় বান্দরবান শহরের সার্কিট হাউসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এহতা হই। এর আগে সকালে রোমাত ব্যাংক ডাকাতি, মসজিদত হামলা, অস্ত্র দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বেলা 2টার দিকে সার্কিট হাউসত জেলার বিভিন্ন কর্মকর্তালয় রুদ্ধদ্বার বৈঠকত অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা হয়। আমরা চাই এরা যারা বিপথে গিয়েছে এই সশস্ত্র পথ ছেড়ে দিয়ে তারা যদি মনে করে যে না আমরা যেটা করেছি এটা ঠিক হয়নি, একটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, তারা যদি নিজেরা আত্মসমর্পণ করতে চায় আমাদেরকে ওয়েলকাম করবো এবং তাদেরকে পুনর্গ্রহণ করার জন্য যা যা করে আমরা করবো। বাট এটাই হচ্ছে কথা যে স্বাধীন দেশে এ ধরনের অবৈধ অস্ত্রধারী এটা কোনো অবস্থাতে আমরা মেনে নিব না। এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, শুধু আমরা না, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এটা করতে সফল হব। আমি তো বললাম যে বাংলাদেশে, স্বাধীন দেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো সশস্ত্র সংগঠন, অবৈধ সংগঠন থাকবে না। এটা শেষ না পর্যন্ত আমাদের অপারেশন অব্যাহত থাকবে এবং চলবে। এই সময় অন্যান্যর মাঝে উপস্থিত আছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মোহাম্মদ মাহবুব আলম, বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, র্যাবের পরিচালক এয়ার উইং লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুল আলম, র্যাবের পরিচালক কর্নেল আবু নাইম মোহাম্মদ তালাত, র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন, বান্দরবান 69 পদাতিক ব্রিগেড মেজর হাসনাত ফেরদৌস, বান্দরবান এএসইউ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল ফাহাদ, বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, বান্দরবান এনএসআইয়ের উপপরিচালক তহিদুর রহমান সহ আরো বহু কেউ। সি+, চট্টগ্রাম।